নমস্কার, সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। কি রান্না হচ্ছে রান্নাঘরে গিয়ে দেখাবো, এটা তো আমাদের রোজ নামচা। তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন প্লিজ, সাথে থাকুন। চলো, আমি উনুন ধরাই। হ্যাঁ, আমি সব জিনিসপত্র বাইরে গেছি। আবার বিরাট মোটা মোটা কাঠ বার করেছে যে, আর শশা খাননি, কাঠ শেষের পথে। চাপ হয়ে গেছে। খাবো না। তেবড়া তো এদিকে উঁচু এদিকে নিচু, দেখো ডিমটা শেপটা দেখো, ডিমটা অন্যরকম শেপ, একটু বাঁকা চড়া আছে না, বেকা চড়া ডিম। হাতে বানানো নাকি? এরকম মনে হয় প্লাস্টিকের ডিম, আমিও সেটাই সন্দেহ করেছি। ওরম বলছিস? খাওয়ার সময় বলে যাও, এক বাটি আর হাফ বাটি। কি করছো তুমি? উনুন জ্বালাচ্ছি, ধরছে না? জ্বলবে। দাও, একদিন আগে বৃষ্টি হয়ে গেছে না, একটু তো সমস্যা। এ করবে। শেষমেশ উনুনটা জ্বালিয়ে নিয়েছি। যাই হোক, এখন কড়াই বসিয়ে দিয়ে ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো। আজ ডিম দিয়ে আলুর ডাল হবে। আর কালকে শুক্তো কেটে রাখা হয়েছিল, এত টাইম হয়ে গেছিল আর রান্না করতে পারিনি। তো সে মাছের ডিম দিয়ে শুক্তো হবে আর ডিম আলুর তরকারি হবে। চারজনের দুবেলায় তো 8টা ডিম লাগে, তা আর নেই। না না, এতেই হয়ে কেটে কুটে হয়ে এটা যাবে। কুটে হবে। আলুগুলো কেটে দিয়ে দেবো। কি নিয়ে এসেছে? মাছের ডিম। বাবা, আমার কাজ বাড়ছে। বিরাট একটু লবণ দিয়ে দেবো। মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য জিরে, ধনে, শুকনো লঙ্কা, পেঁয়াজটা ভিজিয়ে দিয়েছে। আর আমি আদা রসুন ছাড়িয়ে ওর মধ্যে দেবো, একসঙ্গে বেটে নেব। ভালোভাবে কুচে দেব, না হলে মিক্সারে দিলেও দাকা দাকা অনেক সময় থেকে যায়। বড় রসুনের কোয়া দিলেও দেখেছি দাকা দাকা থেকে যায়। আস্তে আস্তে আসবেন, দিদিমণি আনছে কিছু একটা, বুঝতে পেরেছি। বেলের শরবত করে বাবা। এটা কি বেলের শরবত? সবার আছে? বাহ, থ্যাংক ইউ। 3টে কার কার? হ্যাঁ, এসে তো ঠান্ডা লেগেছে। তাও দাও, পেট ঠান্ডা। এটা কি ঠান্ডা? আজকে দারুণ লাগছে টেস্ট। ঠান্ডা হয়েছে বলে আমার দিলি না এক গ্লাস, তোরা খাচ্ছি। বলছি। খুব কাশছে আজকে। সন্ধ্যা ওষুধ আনতেই হবে নাকি? অল্প একটু খাও, অল্প একটু খাও, পেট গরমের কাশি। আমার তো একটু খাবি? একটু পেলেন জল চুমুক মেরে খেয়ে নাও তো। আর নেবে নাকি কি পড়ে গেছে? দুইখানেই এই উদ্ধার করেছি। হ্যাঁ, একদম ঠিক করে হ্যাঁ, আয়ুষবাবু কি করছে পেছনে? লাঠি পিঠা ব্যস্ত। মুখটা দেখো, আলু পিঠাচ্ছে লাঠি দিয়ে। দেখো ও কোন কাজ নিয়েছে? সবুজ কালারের মাগুসা। কই রে? ও ট্যারান্টুলা, সরে 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 সবুজ। কই? ফেলে দাও। ট্যারান্টুলার বাচ্চা এদিকে। ওরে বাবা গো, এই কিসের বাচ্চা? ট্যারান্টুলা কামড়ালি। আজকে তাহলে রান্নাটা লাস্ট পর্যন্ত কি কি হচ্ছে কমপ্লিট এটা শুনি। আলুর ডাল হ্যাঁ, আর আলুর ডাল কই? ডিম তো। ওই ডিম দিয়ে আলুর ডাল। ও, আর হচ্ছে শুক্তো মাছের ডিম দিয়ে। সব ডিম। খেয়াল করো তো। বাজারেও তো যাওয়া হয়নি, ডিম যা বাড়ি ছিল তাই, দোকানেও আর যাওয়া হয়নি। আমার জন্য আলু সেদ্ধ, রঞ্জনের শুক্তো শুক্তো। আর মাছে আলু সেদ্ধ দেবো। ডিমের ঝোল খেতে পারবে? একদম পাতলা। না, খাবো না।
তুমি আলু সেদ্ধ দিয়েছো তো? দেইনি, আর ভাত বসাইনি। আর পেঁপে নেই? এবার সব পাকিছে। নেই তাই তো, ঠিক আছে আলু সেদ্ধ দিয়ে রাখো। একটা পেঁপে ছিল যেগুলো সব হলুদ হয়ে গেছে। খাওয়া যাবে তাহলে পাবো। এই চন্দ্রমুখী আলু সেদ্ধটা তোর বাপি আবার খায় ভালো। আলু সেদ্ধ দাও হয়ে যাবে। ডিম সেদ্ধ একটা দেবে আবার ডিম কম হ্যাঁ, কমটা না, কম। কম আবার কি হাফ হাফ করে নেবো। হ্যাঁ আচ্ছা খাও না, হাফ হাফ করে নেবো। আগে খাওয়া আর পরে খাওয়া একই তো। সে খাওয়াই তো হবে। হুম, খাই গিয়ে না তা হোক, খাও খাও। না তা হোক, না তা হোক না। ডিম আলু সেদ্ধ তুলে নি। চন্দ্রমুখী আলু তো, এই প্রিয়াঙ্কা টমেটো কাটা হয়নি। টমেটো কাটতে হবে, টমেটো 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 এইটা একটা ছোটবেলায় এইটা একটুখানি ছিলিয়ে লোকের ওপর টমেটো ভাগ ওগুলো তো বানানো যাবে, কিন্তু হোয়াইট সস পাস্তা করতে চিজ লাগে। চিজের যা দাম বাবা, এইটুকুর দাম 15 টাকা। চিজ লাগবে না। সেটা কেমন চিজ দেখতে? হচ্ছে ওই পিৎজার মধ্যে দেয় না, ঘষে 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 এটা লম্বা লম্বা। বাবা তোমরা তো সব জানো। না আমি কখনো এখানে খেয়েছি নাকি, আমি ওই ব্যাঙ্গালোরে যখন ছিলাম। বাবু যেমন বললো ওরকম তো পিৎজার মতো দেয়, আমি তো জানি না কোনটা। আরে এরকম এরকম ঘষে ঘষে দেন, দেখুন চারকোনা চারকোনা পাওয়া যায়। হ্যাঁ, ওরকম ঘষে 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 দিতে হয়, দিলে আর ওটা যখন আগুনে পড়ে মেল্ট হয়ে যায় একদম। ও হ্যাঁ, সেই ইয়ের মতো, ওই ঘিয়ের মতো। পিৎজা বানালে হয়। হ্যাঁ হ্যাঁ বানাও না। এই তো অল্প একটু জল দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ। এগুলো কি সুন্দর ছাতুর মতো, একটুতে ছাড়িয়ে যাচ্ছে একদম। এই যে আলুর নামটা দেখো কত ভালো। চন্দ্রমুখী। মাছের ডিমটা দিয়ে দেবো। রসুন কাটা এগুলো? রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা, অনেক কিছু। আর এই শুক্তো সবজি দুদিন ওয়েট করছে। শুক্তোটা আগে রান্না করে নেব। 5 ফোড়ন, মাছের ডিম দেবো, তাই একটু রসুন কুচি দিয়ে দেবো, সবজিটা দিয়ে দেবো। ডিমগুলো যাতে ভালোভাবে ভাজা হয় তাই আমি একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। দাও। কি দিয়ে চিচ্ছ? ডিমের খোলা এলো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ। কয়েকদিন কন্টিনিউ হাওয়া হচ্ছিল, আর হাওয়াটা তো একরকম ঝড়ের মতো। আজকের তো দেখুন কোনো রকম হাওয়া হচ্ছে না, আজকের একটা গুমটুনি গরম দিয়েছে। আগের দিনে তাও একটু হাওয়া হচ্ছিল, আজকের তো কিছু হাওয়াই নেই। আর বাইরে রান্না করতে সুবিধা হচ্ছে। প্রিয়াঙ্কা আয়ুষ ঘরে আছে, সীমা তো রান্নাঘরে রান্নায় ব্যস্ত, আর আমি একটু বাইরের দিকে হাঁটতে বেরোলাম। এখন দেখুন কলা গাছ খুব নর্মালভাবে দুলছে, সেইভাবে হাওয়া নেই। এরকমই থাকলে রান্না করতে সুবিধা হয়, কিন্তু গরম ভাবটা বেশ ভালোই আছে। আর এই মুহূর্তে তো আশেপাশে কোনো চাষ নেই, বৃষ্টিও ভালো নেই, মাঠঘাট ধু ধু করছে শুধু। মাছের ডিমটা দিয়ে দেবো। আজকে কিছু টমেটো তুলবে না সীমা? পেকে পচে যাচ্ছে, বাড়ি মেরেছে সব ঝড়েতে, ওই জন্য বেশি পচেছে বুঝলে।
ঝড়ে আঘাত করেছে না, ওই জন্য বেশি পচেছে। আজ তুলবো কোনে, মেঘ করছে তো আবার বৃষ্টি হবে মনে হয়। শুক্তো তরকারিটা আলগা করে দেখে নেব। ঝোল রাখবে না? না, এটা শুকনো হবে। মাছের ডিম দেওয়া আছে তো একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো, আর একটু শুকনো করে নামিয়ে নেব। শুক্তোটা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, ডিমের তরকারিটা রান্না করে নেব। আলুর ডাল এবছর প্রথম হচ্ছে। আর আলুর ডাল করতে গেলে আলু কিন্তু গলাতে হবে, তাই হাফ আলু কয়েকটা মাত্র গোটা থাকবে, আর হাফ প্রায় একদম গলিয়ে দেবো আলুর ডাল। সুন্দরবনের বিখ্যাত আলুর ডাল, ছোটবেলাতে এটা খেয়ে বড় হয়েছি। আলু উঠলে আলুর ডাল, আর কচু উঠলে কচুর মুখির ডাল। কচুরমুখির ডালটা আবার কিরম? কচু সেদ্ধ করে না, এরকম চটকে ডাল। আচ্ছা, আলুটা ভাঙছো কি সুন্দর ছাতুর মতো। ছাতুর মতো, চন্দ্রমুখী আলু তো ওই জন্য। আর ভাঙা লাগবে না। হাফ সেদ্ধ সেদ্ধ থাকবে, হাফ ডিম কটা একটু ভেজে নেব, খাওয়ার সময় কেটে কেটে খেলে হবে কোন। হ্যাঁ দিয়ে দাও গোটা গোটা। এখন গোটা গোটা থাক, রাগ করোনি তো? না না, ডিমগুলো একটু ভেজে নিয়েছি, তুলে নেব। ওই একটা কুসুম বেরিয়ে গেছে, আইসের ডিমটার কুসুমটা বেরিয়ে গেল। যা, কড়াইতে আর একটু তেল দিয়ে এবার তরকারিটা বসাবো। তেল শেষ? আবার আনতে লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, আদা রসুন জিরে শুকনো লঙ্কা ধনে সব একসঙ্গে বাটা, তো লবণ, এই রান্নাটা যত সহজ খেতে ততই ভালো। আলুর ডাল বলে কথা না। রান্নাগুলো ওই আলুর ডাল কচুর ডাল আমার দাদা ভাই খুব পছন্দ করে। মনে আছে? দাদা ভাই তো বাজারে যাবে সকালবেলা ভোরবেলা উঠে, আর জ্যান্ত মাছ যদি পায় এই বলবে আলুর ডাল করো। আলুর ডাল করো, আলুর ডাল কচুর ডাল। মাদিদুনির হাতে আলুর ডাল আমার এখনো মনে পড়ে। আজকের গোটা গোটা টমেটো, আলু, এই আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, তারপরে গলানো আলু। আলু টমেটো একটু ভেজে নিয়েছি, এবার এই গলানো আলুগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো,
গোলমরিচ গুঁড়ো সন্ধান পাই। ডিম কটা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে রয়েছে, শুধু ফুললেই হবে। ওই ফোকলাটা আয়ুষ রে, ফোকলাটাই কুসুম নেই, ওটা আয়ুষ। কুসুমটা গেল কই? ও তো খায় না কুসুম। ও কুসুম খায় না, ভাতে মাখিয়ে দিলে তারপর খায়। এর তো ঢুকে যাও, তোমার জায়গায় এটা ঢুকিয়ে দিয়েছি। তোমার আয়ুষ ওখানে ব্যস্ত আছে, ব্যস্ত, একটু ব্যস্ত। একটু ব্যস্ত। আসো, চলে আসো, রান্না হয়ে গে। চ্যান করে আসবা, এখানে করা যায়। এখানে তো করা যায় করে, আর আমার জামা প্যান্ট পরে নেবা আবার কি। আমাদের কিন্তু একটা আঞ্চলিক ভাষা আছে যেটা আমার মা কখনো কখনো বলে ফেলে, হাদে হুদে। যখন আমরা সুন্দরবনের মানুষরা সবাই একসঙ্গে কথা বলি, হ্যাঁ, বেরিয়ে যায়। কোনে গেলে কি করতে এগুলো হয়। আমারও বাড়িই যায় মাঝে মধ্যে, কিন্তু এই ভাষাটা আয়ুষ রপ্ত করতে পারিনি। ও একদম ভদ্রভাবে কথা বলে। মাঝে মাঝে ওই অমৃত মামার সঙ্গে কদিন বলছিল, আয়ুষ কি কটা কথা শিখেছিলে? কোনে গিয়েছিলে না কোনে গিলে? কি উত্তর কোনে গেলে? অমৃত মামা কি বলতো? কোনে গিলে আর কি করতো? হাদেই। আমাদের এই আঞ্চলিক ভাষায় কথা বলে একদিন একটা ভিডিও আপলোড দিলি হয় মা, কেমন হবে সবাই ওই শুনুক। আঞ্চলিক ভাষায় অন্য লোকের সঙ্গে কথা বলতে হবে, পাশ থেকে যদি কেউ ভিডিও নেয় তাহলে সেটা গেল। না তো ক্যামেরার সামনে আসলে এই ভাষা বার হয় না সহজে। কিন্তু আমরা নিজেদের মধ্যে যখন কথা বলি, আমি আর মা বিশেষ করে, আমাদের বেরিয়ে যায়। বাপি আবার এরকম না, বাপি ওই ভাষায় কথা বলে না, ভদ্রভাবে কথা বলে। আমাদের গ্রামের ভাষা ওটা। আঞ্চলিক ভাষাটা আবার বইয়ের সঙ্গে কোনো মিল পাওয়া যায় না। না, পাওয়া যায় রবীন্দ্রনাথের আগেকার উপন্যাসে এই ভাষার মিল পাওয়া যায়। ডিম আলুর ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। এবার একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। সবার লাস্টে এবার ভাত বসিয়ে দেবো। ভাতটা লাস্টে বসালে কি হয়, আগুনটা জাল দিতে হয় না, ওই যে আগুন থাকে ওতেই হয়ে যায়। ও আজকের হেভি জায়গায় খেতে বসেছে, পিছন দিকে লাল লাল টমেটো। বহুদিন পরে এখানে বসেছি আমরা। তুমি অত রোদের দিকে চেপে গেছো কেন? দেখি বাপি, না কোনো রোদ গায়ে লাগছে না, থালা অল্প করে হতো না। এই দাও। আয়ুষ, আইসো অল্প অল্প, হতো না, হাফ হাফ। আরো কম। বেশ বেশ বেশ। এই তো দেখ সব বাগানের সবজি সবজি দেওয়া আছে। আমার একটা খাওয়া যাবে তো? দেবো? না, একটু খাওয়া তো দেখি, বেশি ভালো বেশি। প্রিয়াঙ্কা যেখান থেকে এসেছে সেখান থেকে আমরা বসি না এখন। বসেছো? দেখবা? তিতই লাগছে না? শুক্তো তো তিতো। ওর পায়ে একটা মশা গিয়ে বসছে। ভালোই লাগছে কিন্তু। মাছের ডিমটা বেশ অনেকটা না, পুরো ঝুরো করে দিয়েছি তো, পুরো সবজিটা ভরে গেল। লক্ষ লক্ষ। আমি ওইটাই প্রিয়াঙ্কার বলছিলাম, প্রিয়াঙ্কা বলছে মা দাকা দাকা করে রাখলে না, তোর বাপি এই ঝুরো করে দিলে পছন্দ করে। ওই জন্য ঝুরো ঝুরো করে দিয়েছে। আর দেখ ছোট ছোট করে ঝোলে বড়া করে তরকারি করলে, হ্যাঁ পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বেসন অল্প করে দিয়ে বড়া করে নে, আলু দিয়ে ঝোল করলে। মাছের ডিমে আর বেসন দিতে লাগে না। হ্যাঁ, ওর তো
একটা বাইন্ডিং আলাদা থাকে। আজকের কিন্তু সেইভাবে হাওয়া নেই, খাকা করছে রোদ্দুরটা, আর মাঝে মাঝে মেঘলা। বাবা সেই ডিমটাই, সেটাই পড়ে ওর। এটা ঠিক না। কাকু গোটাটা খা, আমরা হাফাম নিচ্ছি। এখন গোটা গোটা, রাত্রে হাফাম। রাত্রি দুটো থাকবে তো, 6টা ডিম না? সেই একই হলো। একই হলো না, 1.5খানা করে তো খাওয়া পড়লো। এই রাত্রি হাফ দিলে অসুবিধা নেই তো? আস্তে করে মাথাটা। কে? কাশি খুব হচ্ছে বলে না? এই সবজিটা নিই আর আলু সিদ্ধ দিয়ে খেয়ে নি, ওটা আর খাবো না। বাবু ডিম ভালো হয়েছে? কে রান্না করলে জানো? তোমার দিদি না তোমার মা? তাই? আলুর ডাল। তাহলে কেমন খাচ্ছ? ভালোই খাচ্ছে। খুদ ভাত? খুদ ভাত খাচ্ছে। তুই এত হাসলি কেন? আমি তোর কিছু বলেছি? চাল রান্না করতে খুদ রান্না করে দিয়েছি। আমি ওর বলেছি বড় গামলিতে 1.5 বাটি চাল নিবি, আর একটা স্টিলের গামলিতে খুদ রাখা চলো। ও সেই স্টিলের গামলিতে খুদগুলো নিয়ে যাচ্ছে। আমি তো বুঝতে পারিনি, ধুয়ে ঢাকা দিয়ে দিয়েছে। খারাপ লাগছে না কিন্তু। এবার যখন ভাত ফুটতেছে দেখছি ছিটকে ছিটকে খুদ উঠতে, মানে তুই স্টিলের গামলিতে নিয়েছি? বলে হ্যাঁ। প্রিয়াঙ্কা যে খুদ ভাত খাওয়ালো, আমি খুদ ভাত ওর থেকে ওতেও চাল মেশানো ছিল। আমি খুদটা সব বের করে নে, আর ভেবেছিলাম আলাদা করে একদিন খুদের ভাত, আলু সেদ্ধ, বেগুন পোড়া। না না, আছে খানিকটা খুদ। তাহলে একদিন সকালবেলা করতে হয়। আচ্ছা হবে 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 হবে। আমি কিন্তু আলু সিদ্ধ দিয়ে দারুণ খাচ্ছি। খাও নুন ছাড়া। তো খাওয়া দাওয়া চলছে, আমার তো খাওয়া হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নমস্কার।